বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় এর 5.2 এর 1 থেকে 5 নম্বর অঙ্কগুলোর সমস্যার সমাধান করব। এর আগে আমি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধান করেছি এবং ওখানে মূল কি জিনিস বা সমীকরণ, চলক, রাশি এগুলো সম্পর্কে আমি তোমাদের ডিসকাস করেছি। আজ আমি এখানে দেখাবো যে এক চলক বিশিষ্ট বর্গমূলের যে সমীকরণের সমাধান কিভাবে করতে হয় সেটা সম্পর্কে। তো আসলে এক চলক বিশিষ্ট এই যে সমীকরণ, এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কে চলক দেওয়া আছে x, কিন্তু একটা বিষয় হচ্ছে এই যে x না থেকে যদি আমার y থাকতো কিংবা z থাকতো তাহলে এই অঙ্ক পূর্ণতা ছিল। আসলে মূলত x হচ্ছে বীজগণিতিক রাশি প্রথম অজ্ঞাত রাশি, y হচ্ছে দ্বিতীয় অজ্ঞাত রাশি এবং z হচ্ছে তৃতীয় অজ্ঞাত রাশি। এই যে বর্গমূল বিশিষ্ট সমীকরণের এই যে সমাধান, এখানে x যেহেতু x এর সাথে সংখ্যা রয়েছে এগুলো সহ, কিন্তু আমার একটা কথা হচ্ছে এই যে এখানে যদি এই x এর সাথে a ও থাকতে পারতো, b ও থাকতে পারতো, p ও থাকতে পারতো, তবে সেটা চলক বোঝাতো না, সেটা সহগ বোঝাতো। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আসা শুরু করি। এক নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে কি দেখো, root over x minus 4 plus 2 equal to root over x plus 12। এখন যখন এই রকম বর্গমূল আকারে থাকে তখন ওই সমীকরণকে কিভাবে বর্গমূল মুক্ত করা যায় সেটা নিয়ে প্রথমে চিন্তা করতে হবে। আর বর্গমূল তখনই আছে যে আউট করা যায় যখন ওই রাশিকে বর্গ করা যায়। তা আসো আমরা এখানে বর্গ করি রাশিটাকে। আমরা যদি এই রাশিটাকে বর্গ করি তাহলে বর্গ করে, এখন এই বর্গ করে কথাটা সাইডে যদি লিখি তাহলে ভালো হয়, না লিখলেও সমস্যা নেই। এখন আমরা কি করব যে এই যে রাশিটা এটা যদি আমরা a মনে করি আর এটা যদি আমরা b মনে করি তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র পড়ে যায়। তাহলে দেখো a স্কয়ার অর্থাৎ x মাইনাস 4 এর হোল স্কয়ার, সূত্র যেহেতু প্লাস রয়েছে তাহলে প্লাস 2a মানে রুট ওভার x মাইনাস 4 আর b মানে হচ্ছে 2 প্লাস 2 এর হোল স্কয়ার। আর এখানে স্কয়ার রুটটি যদি কেটে যায় তাহলে কি হয় দেখো, স্কয়ার রুটটি কেন কাটবে, আসলে রুটের মান কত, হাফ। তাহলে যদি হাফ হতো আর এখানে এরকম 2 হতো তাহলে 2 আর এই 2 কেটে গেলে তখন ওই x প্লাস 12 থাকে অর্থাৎ 12 থাকে। তাহলে এবার দেখো এখানে ওই একই ভাবে আমরা x 4 লিখি প্লাস 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়, রুট ওভার x 4 প্লাস 2 এর হোল স্কয়ার করলে কি হয় 4 হয়। আর এটা আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 12 এই পাশে নিয়ে আসি মাইনাস। আমরা সবাই জানি যে বাম পাশের রাশি যদি ডান পাশে যায় বা ডান পাশের রাশি বাম পাশে আসে সম্পূর্ণটা, বাম পাশের সম্পূর্ণ রাশি যদি ডান পাশে যায় এবং ডান পাশের রাশি যদি সম্পূর্ণ বাম পাশে আসে সেই ক্ষেত্রে কিন্তু চিহ্নের পরিবর্তন হয় না। কিন্তু বাম পাশের কিছু অংশ যদি ডান পাশে যায় এবং ডান পাশের কিছু অংশ যদি বাম পাশে আসে সেই ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন ঘটে। আবার কি বাম পাশের সম্পূর্ণ অংশ ডান পাশে গেল আর ডান পাশেরটা ডান পাশেই থাকলো, তাহলে বাম পাশের অংশটা আমি যখন ডান পাশে নিয়ে যাব সেই ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে। আবার বাম পাশের অংশটা আমরা রেখে দিলাম এবং ডান পাশের অংশটা যদি বাম পাশে নিয়ে আসি সেই ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে দেখো এখানে x আর x কেটে যাচ্ছে, আর তাহলে আমার কি হচ্ছে এই 4 কেটে যাচ্ছে, তাহলে আমার 4 রুট ওভার x 4 ইকুয়াল টু 12, অর্থাৎ 12 আমি ডানি পাশে রাখলে বেশি ভালো হতো, তাহলে আমি 12টা ডানি পাশে রেখে দিই। তাহলে রুট ওভার x 4 ইকুয়াল টু 12 বাই 4 অর্থাৎ 4।
তাহলে এটা যদি ভাগ করি তাহলে কি আসে, আমাদের 3 এর 4 অর্থাৎ 3 হয়। এবার আমরা এই যে রুট ওভার x মাইনাস 4 আছে, এখান থেকে যদি এই বর্গমূল আউট করি তাহলে কি করব, আবার পুনরায় আমরা বর্গ করব। তাহলে বর্গ করলাম, তো লিখতে পারি পুনরায় বর্গ করে অথবা বর্গ করে, যে কোনো একটা কথা আমরা লিখতে পারি। তাহলে আমরা শুধু লিখি বর্গ করে। তাহলে এখানে স্কয়ার রুট এবং কেটে যদি যায় তাহলে x 4 হয়, আর এখানে 3 3 কত হয় 9। কোন সংখ্যার হোল স্কয়ার মানে ওই সংখ্যাটা দুইবার গুণ করা, অর্থাৎ 3 3 9 হলো। তাহলে আমার যদি -4 ডান পাশে যায় তাহলে কি হয়, প্লাসে যায়, অর্থাৎ x এর মান আমরা কত পেলাম, x এর মান আমরা 13 পেলাম। এখন আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষাটা এই যে এক চলক বিশিষ্ট বর্গমূল রাশির যে সমীকরণ, এই সমীকরণের সমাধান করতে গেলে আমরা যে মূল পাবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় একটা মূল পাওয়া গেল, অনেক সময় দেখা যায় দুটো মূল পাওয়া যেতে পারে, অনেক সময় চারটে মূলও পাওয়া যেতে পারে। এখন যাই পাওয়া যাক না কেন, এর ভিতরে বিশুদ্ধ মূল কোনটা, অবিশুদ্ধ মূল কোনটা, অর্থাৎ লিগ্যাল অ্যান্ড আনলিগ্যাল, বৈধ অ্যান্ড অবৈধ, অর্থাৎ যে মূলটা বাম পাশের বাম পক্ষ এবং ডানের পক্ষ দুটো পক্ষে একই হবে, বসালে যদি মানটা একই হয় তাহলে সেটা সেই বীজটা সঠিক, অর্থাৎ বিশুদ্ধ মূল। আর যদি যে মূলটা বাম পাশে বসালাম এবং ডান পাশে বসালাম অথচ মান দুটো ভিন্ন আসলো তাহলে সেটা অবিশুদ্ধ মূল, অর্থাৎ সেই বীজটা আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দেখি এখানে বাম পক্ষে বসাই শুদ্ধি পরীক্ষা। বাম পক্ষ কি ছিল আমাদের, রুট ওভার x মাইনাস 4 প্লাস 2। তাহলে আমরা হচ্ছে x এর মান কত পেয়েছি, এখানে x এর মান পেয়েছি 13 মাইনাস 4 প্লাস 2, তাহলে রুট ওভার কত হয় 9 হয়। 13 থেকে 4 বাদ দিলে 9 হয় 2, অর্থাৎ যদি 9 যেহেতু বর্গমূল সংখ্যা তাহলে এখানে 3 আসে প্লাস 2, অর্থাৎ 5 হয়। আর ডান পক্ষ কি হলো, দেখো ডান পক্ষ আমরা বসাই, ডান পক্ষটা আমাদের ছিল রুট ওভার x প্লাস 12, তাহলে x এর মান কত 13 প্লাস 12, অর্থাৎ 13 আর 12 যোগ করলে কত হয় 25 হয়। যেহেতু 25 হচ্ছে যে কি, 25 হচ্ছে বর্গ সংখ্যা, যেহেতু 5 এর বর্গ করলে কত হয় 25 হয়, ঠিক আছে, সেহেতু আমরা এখানে একবারে 5 লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি, অতএব প্রদত্ত সমীকরণের বীজ x কত পাইছি 13, তাহলে 13, অতএব সমাধান x 13, এটাই আমাদের অ্যানসার। আসো তাহলে আমরা পরবর্তী অঙ্কটা করি। আমাদের 2 নম্বর অঙ্কটা আছে যে রুট ওভার 11x 6 ইকুয়াল টু রুট ওভার 4x প্লাস 5 মাইনাস রুট ওভার x মাইনাস 1। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, আমরা বর্গমূল মুক্ত করব। কিভাবে করব, উভয় পক্ষকে আমরা বর্গ করে করতে পারি। এখানে আমরা যদি ডান পাশের কোনো একটা রাশি বাম পাশে নিয়ে এসে বর্গ করি সেই ক্ষেত্রেও সঠিক, আবার যেভাবে আছে আমরা এইভাবেই বর্গ করি তাও আমাদের হবে। তাহলে আমরা যেভাবে আছে এইভাবেই করার চেষ্টা করি। আসো তাহলে আমরা প্রথমে কি করব, 11x 6 এর বর্গ করলাম, আর এখানে কি 4x প্লাস 5 মাইনাস রুট ওভার x মাইনাস 1, এটাকে আমরা বর্গ করলাম। তাহলে স্কয়ার রুটই কেটে যায়, অর্থাৎ আউট হয়ে যায়। কিভাবে হয় সেটা আমি পূর্বের অঙ্কে তোমাদের দেখালাম। তাহলে এখানে আমাদের 11x 6 দাঁড়ায়, আর এখানে এটাকে যদি a মনে করি, এটা যদি b মনে করি, অর্থাৎ a b এর হোল স্কয়ারের সূত্র দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি রুট ওভার 4x প্লাস 5 এর হোল স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু root over 4x plus 5 into root over x minus 1
প্লাস রুট ওভার x মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে এখানে 11x মাইনাস 6 ইকুয়াল টু স্কয়ার রুট কেটে গেলে 4x প্লাস 5 মাইনাস 2। এটা মোটটাকে যেহেতু এই রাশিটার উপরও রুট রয়েছে, এই রাশিটার উপরও রুট রয়েছে, তাহলে আমরা দুটোর উপরে রুট একবারে এভাবে গুণ আকারে দিতে পারি যে 4x প্লাস 5 ইনটু x মাইনাস 1। তার মানে দুইটার উপরে আমাদের রুট বোঝাচ্ছে। তাহলে দেখো, আর এখানে স্কয়ার রুট কেটে গেলে x মাইনাস 1। তাহলে আমরা 11x মাইনাস 6, এই যে এই রুটের ভিতরের অংশটা অর্থাৎ এই রাশিটা বাদ রেখে বাকি রাশিটা আমরা সব বাম পাশে নিয়ে আসি। তাহলে এখানে 4x মাইনাস 5 মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 2 রুট ওভার, আমরা যদি 4x দিয়ে x রে গুণ করি তাহলে 4x স্কয়ার হয়। 4x এর আগে প্লাস রয়েছে আর 1 এর আগে মাইনাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4x আর 1 গুণ করলে 4x, 5 এর আগে প্লাস x এর আগে প্লাস, তাহলে প্লাস 5x। আর এখানে 5 এর আগে প্লাস 1 এর আগে মাইনাস, তাহলে মাইনাস 5 হয়। দেখো এখানে 11টা x, এখানে 4টে x মাইনাস আর একটা x, তাহলে 4টে x মাইনাস আর একটা x মাইনাস, তাহলে 5টা x মাইনাস হয়। তাহলে 11টা x থেকে যদি 5টা x বাদ দিই আমরা, তাহলে 6টা x অর্থাৎ 6x হয়। আর এখানে 6 এর আগে মাইনাস, 5 এর আগে মাইনাস, তাহলে 6 মাইনাস 6 মাইনাস 5 অর্থাৎ মাইনাস 11। সেখান থেকে প্লাস 1 যদি বাদ দিই তাহলে আমাদের মাইনাস 10 দাঁড়ায়, ইকুয়াল টু মাইনাস 2 রুট ওভার 4x স্কয়ার মাইনাস 5টা x তে 4টে x বাদ দিলে প্লাস একটা x থাকে। আমরা সবাই জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময়ের জন্য বড় রাশির আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন ব্যবহার করতে হয়, মাইনাস 5। তাহলে এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে 3x মাইনাস 5 হয়, আর এখানে মাইনাস 2 রুট ওভার 4x স্কয়ার প্লাস x মাইনাস 5, বা এই 2 উঠিয়ে দিলাম। উভয় পক্ষে যদি গুণ আকারে একই সংখ্যা থাকে, একই বর্ণ থাকে, তাহলে কিন্তু উঠাই দেওয়া যায়। উভয় রাশিতে বাম পক্ষ এবং ডান পক্ষে যদি একই সংখ্যা গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে, তাহলে সেটা কিন্তু উঠাই দেওয়া যায়। তাহলে এই 2 যদি ডানে পাশে যায় তাহলে ভাগে যায়, অর্থাৎ 2 2 কাটা যায়। তা আমি তা না করে 2 আর 2 উঠিয়ে দিলাম। তাহলে 3x মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস রুট ওভার 4x স্কয়ার প্লাস x মাইনাস 5। বা এটাকে এবার আমরা কি করব, আমরা এই রাশিটাকে বর্গ করব। কেন করব? এই বর্গমূলটাকে উঠানোর জন্য। দেখো এটাকে আমরা পুনরায় বর্গ করলাম। তাহলে এটা যদি a হয় আর এটা যদি b হয়, অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ 3x স্কয়ার মাইনাস সূত্র 2 3x ইনটু 5 প্লাস 5 এর হোল স্কয়ার। আর এই মাইনাসটা এই হোল স্কয়ারের জন্য কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে স্কয়ার রুটটি যদি কেটে যায় সেই ক্ষেত্রে আমাদের কি থাকে? 4x স্কয়ার প্লাস x মাইনাস 5। অর্থাৎ আমরা কি পাচ্ছি? 3x টা যদি হোল স্কয়ার করা হয় অর্থাৎ 3x গুণ 3x, তাহলে কি হয়? 9x স্কয়ার হয়, অর্থাৎ 9x স্কয়ার। আর 5 দুগুণে 10, 3 পাঁচা কত? 15, অর্থাৎ 15x। আর 5 এর হোল স্কয়ার করলে কত হয়? 25 ইকুয়াল টু, এটাকে আমরা বাম পাশে নিয়ে চলে আসি একবারে, তাহলে আমাদের এক লাইন শর্ট হবে। তাহলে 4x স্কয়ার মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা কি করব? দেখো 9টা x স্কয়ার থেকে যদি 4টা x স্কয়ার বাদ দিই তাহলে 5টা x স্কয়ার থাকে। আচ্ছা, এখানে 15টা x আর এখানে একটা x, তাহলে মাইনাস কত হয়? 16x হয়। আর সরি, এখানে আমরা ভুল করেছি। দেখো 3 5 15 দুগুণে 30x হয় এখানে, সরি এখানে 30x হয়, তাহলে 30x আর এই একটা x, তাহলে
31x হয়। আর এখানে 25 আর 5 যোগ করলে কত হয় 30 হয়, ইকুয়াল টু 0। তাহলে এই যে আমাদের যে রাশিটা পেলাম, এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের আছে মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করতে হলে কি করতে হয় দেখো, মিডল টার্ম করতে হলে প্রথম চলকের সহগ এবং ধ্রুব সংখ্যা সবসময় গুণ করতে হয়। সেক্ষেত্রে 5 এবং 30 যদি গুণ করি তাহলে 5 30 150 হয়। তাহলে আমরা যদি 2 নিই তাহলে 75, এবার আমরা যদি 3 নিই তাহলে 3 25 75, এবার আমরা যদি 5 নিই তাহলে 5 5 25, অর্থাৎ 5 5 25 আর 3 দুগুণে 6, অর্থাৎ 6 25 150 হয়। তাহলে দেখো এখানে আমরা করি বা 5x স্কয়ার মাইনাস 25x মাইনাস 6x প্লাস 30 ইকুয়াল টু 0, বা 5x যদি কমন নিই তাহলে x 5, এখানে 6 কমন নিলে x 5 30, অর্থাৎ 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে মাইনাস x 5 আছে, এখানে x 5 আছে, তাহলে x 5 যদি কমন নিই তাহলে 5x 6 ইকুয়াল টু 0 হয়। তাহলে x 5 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 5। আবার 5x 6 ইকুয়াল টু 0, বা 5x ইকুয়াল টু 6/5, অর্থাৎ 5x ইকুয়াল টু 6, 5x ইকুয়াল টু 6, অর্থাৎ x ইকুয়াল টু 6/5। তাহলে আমরা দুইটা মোল পেলাম x এর, আমরা x এর দুইটা মোল পেলাম, একটা পেলাম 5 আর একটা পেলাম 6/5। এখন এই যে দুইটা মোল x এর এই মোল 5, এটা আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাই বসাবো, এবং x এর যে আরেকটা মোল 5 6/5 ছিল সেটা আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই বসাবো। যেটা আমাদের মিলে যাবে, বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, সেটাই হবে আমাদের বিশুদ্ধ মূল, অর্থাৎ আমাদের গ্রহণযোগ্য মান। আর যেটা আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলবে না, ঠিক আছে, সেটা আমরা নিতে পারবো না, অর্থাৎ সেটা অবিশুদ্ধ মূল। তাহলে এখানে আমরা দেখো, এখানে আমরা এটা করতে পারি। এখন শুদ্ধি পরীক্ষা, বাম পক্ষ কি আছে, √11x 6, অর্থাৎ 11 গুণ 5 6, 5 11 55, মাইনাস 6, অর্থাৎ √ কত হচ্ছে 49, √49, অর্থাৎ 7 হয়। তাহলে ডানের পক্ষ কি হবে, ডান পক্ষ আমরা দেখি √4x প্লাস 5 মাইনাস √x মাইনাস 1, অর্থাৎ আমরা যদি x এর জায়গায় 5 বসাই, এই যে 5 যে মূলটা পেলাম এটা যদি বসাই তাহলে 4 পাশে এখানে একবারেও করা যায়, আমি একবারে না করে এক লাইন বেশি করি, মাইনাস √5 মাইনাস 1, তাহলে 4 পাশে 20 আর 5 কত 25, আর এখানে 5 থেকে 1 বাদ দিলে কত হয় 4 হয়। তাহলে 25 এর রুট করলে কত হয় 5 হয়, আর 4 এর রুট করলে 2 হয়, অর্থাৎ আমাদের 3 দাঁড়ালো। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু মূল যে বসালাম সেটা কিন্তু সমান হলো না। তাহলে আমরা এখন আমাদের যে মূল আছে x এর মান, আর একটা মূল x এর মান হচ্ছে যে কত 6/5, এটা আবার আমরা বাম পক্ষ এবং ডান পক্ষে বসাবো, বসিয়ে আমরা দেখবো যে এটা ঠিক হয় কিনা। দেখো বাম পক্ষ আমাদের কি ছিল √11x 6, তাহলে 11 গুণ 6/5 মাইনাস 6, অর্থাৎ √6 11 66, আর 5 কত 30/5, অর্থাৎ আর আমরা যদি 66 থেকে 30 বাদ দিই তাহলে আমাদের 36 পাওয়া যায় বাই 5, অর্থাৎ 36 এর রুট করলে কত হয় 6,
আর 5 এর উপরে রুট যদি থেকে যায় সেই ক্ষেত্রে হয় 5। এবার আমরা ডান পক্ষটা দেখো, ডান পক্ষটা দেখাই যে √4x + 5 - √x - 1, অর্থাৎ আমরা মান বসাই 4 * 11 6/5 6/5 + 5 minus √6/5 - 1, অর্থাৎ 4 × 24/5। এটা আমরা একবারে লসাগু করে দিই, তাহলে 24 আর 5 5 এর কত হয় 25 হয়। মোটটারের রুট মাইনাস এটা দেখো 6 আর 5 এ কি কত 5, একবারে লসাগু করে দিলাম। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমাদের এখানে 24 আর 25 49 হয়। 24 আর 25 যদি 49 হয় এবং তাকে যদি আমরা 49 এর রুট করি তাহলে আমাদের 7 আসে, আর 5 এর পরে রুট থেকে যায়। আর এখানে 6 থেকে 5 যদি বাদ দিই তাহলে 1 থাকে, আর সরি এখানে √5 অর্থাৎ 7টা √5 থেকে একটা √5 যদি বাদ দিই সেই ক্ষেত্রে 6/√5 থাকে। অর্থাৎ আমাদের প্রদত্ত, আমরা এবার লিখতে পারি অতএব প্রদত্ত সমীকরণের বীজ, প্রদত্ত সমীকরণের বীজ হচ্ছে 6/5। অতএব সমাধান x = 6/5, এটাই আমাদের অ্যানসার। তাহলে আশা করি তোমরা এই টোটাল অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এবার পরের অঙ্কটা করব। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা এবার কি করব, প্রথমে আমরা 3 নম্বর অঙ্কটার যে কোনো একটা রাশি ডান পাশে নিয়ে যেয়ে সমস্যার সমাধান করতে পারি বর্গমূল বর্গ করে, আবার যেভাবে আছে এইভাবেও আমরা বর্গ করে বর্গমূলকে আউট করে আমরা অঙ্ক সমস্যার সমাধান করতে পারি। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, উভয় রাশিকে আমরা বর্গ করে দেব। তাহলে 3x - 18 এর হোল স্কয়ার = √7x + 1 এর হোল স্কয়ার, বর্গ করে দিলাম, বর্গ করে। বা আমরা যদি এটাকে a মনে করি আর এটাকে b মনে করি তাহলে এটা হয় a + b এর হোল স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে √2x + 7 এর হোল স্কয়ার, সূত্র 2 into a মানে √2x + 7 into √3x - 18 plus √3x - 18 এর হোল স্কয়ার। আর এখানে স্কয়ার রুটটি যদি কেটে যায় তাহলে আমাদের কি থাকে 7x + 1। এখন এটা যদি স্কয়ার রুটটি কাটে তাহলে কি হয়, আমাদের 2x + 7 হয় প্লাস 2, আর যেহেতু দুইটার উপরে আমাদের বর্গমূল অর্থাৎ রুট রয়েছে সেহেতু আমরা এই দুইটা ভিতরে রুট আবার ভিতরে নিয়ে আসলাম, 3x - 18 প্লাস এখানে স্কয়ার রুটটি কেটে গেলে 3x - 18 থাকে। আর এখানে আমরা এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয় মাইনাস হয় = 0। বা আমরা যদি একবার কি করব, 7টা x, দুটো x আর 3টে x এর আগে প্লাস আছে তাহলে আমাদের 5x হলো, তাহলে -7x, তাহলে আমরা কি লিখব -2x লিখলাম। আর এখানে 7 আছে আর এখানে 8 আছে আর এখানে 1 আছে, তাই 18 এবং -1 যদি যেহেতু দুটোর আগেই মাইনাস রয়েছে সেহেতু আমরা এটা যদি যোগ করি তাহলে -19 হয়, সেখান থেকে 7 বাদ দিলে আমাদের -12 আর প্লাস 2 √3 দুগুণে 6 অর্থাৎ 2 আর 3 গুণ করলে 6x²। 2x দিয়ে 18 যদি গুণ করি তাহলে দেখো এর আগে মাইনাস রয়েছে এর আগে প্লাস রয়েছে, তাহলে 18 দুগুণে 36 x, এর আগে প্লাস এর আগে প্লাস, তাহলে 3 × 7 = 21x + 21
আর এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে 7 18 কত হয়? 3 8 54, 180 থেকে 54 বাদ দিলে কত হয়? 180 থেকে আমরা 3 8 54 বাদ দেব, তাহলে আমাদের থেকে 6 তাহলে 1 5 আর 1 6 অর্থাৎ 2 অর্থাৎ 126। তাহলে এখানে আমরা কত লিখবো? 126 ইকুয়াল টু 0। এবার দেখো আমরা এইটাকে বাম পাশে রেখে দিই, যে 2√6x² 21 মাইনাস 36 থেকে প্লাস 21 যদি বাদ দেওয়া হয় তাহলে কত হয়? মাইনাস 15x হয়। আর মাইনাস কত আছে? 126। আর এই দুইটা আমরা কি করব? ডানের পাশে নিয়ে যাব। সেই ক্ষেত্রে এখানে মাইনাস ছিল, তাহলে প্লাস 2x হয়, এখানে কত হয়? প্লাস 12। এবার দেখো এখানে 2√6x² মাইনাস 15x মাইনাস 126, আর এখানে 2 কমা দিলে x প্লাস 6, এই 2 উঠিয়ে দিলাম, তাহলে আমাদের কি থাকে? √6x² মাইনাস 15x মাইনাস 126 ইকুয়াল টু x প্লাস 6। এবার এই বর্গমূল যদি আমরা উঠাতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে বর্গ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? বর্গ করব। 6x² মাইনাস 15x মাইনাস 126 এর হোল স্কয়ার, অর্থাৎ স্কয়ার অর্থাৎ বর্গ করলাম, আর x প্লাস 6 এর স্কয়ার অর্থাৎ বর্গ করি। তাহলে এখানে কি হচ্ছে? স্কয়ার রুটটি যদি কেটে যায় তাহলে 6x² মাইনাস 15x মাইনাস 126, আর এখানে এটা a আর এটা যদি b হয় তাহলে a প্লাস b এর হোল স্কয়ার হয়। সেই ক্ষেত্রে x² প্লাস 2 ইনটু x ইনটু 6 প্লাস 6 এর হোল স্কয়ার, তাহলে 6x² মাইনাস 15x মাইনাস 126, এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়? মাইনাস হয়, মাইনাস 6 দুগুণে 12x আর 6 6 36, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 6টা x² থেকে একটা x² বাদ দিলে আমাদের 5টা x² থাকে, আর এখানে 15টা x আর 12টা x অর্থাৎ মাইনাস 27x হয়, আর এখানে মাইনাস 126 আর মাইনাস 36, তাহলে যোগ করলে কত হয়? 6 আর 6 12 2, হাতে হলো 1, 3 আর 1 4, 4 আর 2 6, 1 162 হয়। তাহলে এই 5 আর এই 162 যদি আমরা গুণ করি যা হয় সেটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। তা আসলে একটা জিনিস কি, যে মিডল টার্মটা সবাই কম বেশি বোঝো, আর মিডল টার্ম এর আগে উৎপাদকে আমি বহুত বহুত মানে অনেক সংখ্যক উৎপাদক করিয়েছি। তো এখন সেখানে মিডল টার্ম কিভাবে করতে হয় আমি বিস্তারিত কথা বলেছি। এই 5 আর এই 162 যদি গুণ করা হয় সেই সংখ্যাটাকে ভেরিফিকেশন করে এমন দুটো সংখ্যা নির্বাচন করতে হবে যেটা যোগ বিয়োগ করলে কত হবে? 27 হবে। হয় যোগ করলে 27 হবে, নাহলে বিয়োগ করলে 27 হবে। তা এখন আমরা এই সংখ্যা দুটো যদি দেখো, যেহেতু 27 রয়েছে, আমরা 45 এবং 18 নিতে পারি, তাহলে 27 হয়। এটা যদি আমরা বিশ্লেষণ করে করি তাহলে তোমাদের আমি দেখাতে পারি কিভাবে। দেখো এই 5 আর 2 গুণ করলে কি হয়? 0। 5 6 30 আর 1 31, আর 5 কে 5 আর 3 8 হয়। এটাকে যদি আমরা লসাগু করি 4 0 5, এবার 5 নিলাম, 5 8 40 1 হয়। এবার আমরা যদি 3 নিই তাহলে 27 হলো, আবার যদি আমরা 3 নিই তাহলে 9 হয়, আবার যদি 3 নিই তাহলে কত? 3। অর্থাৎ আমরা দেখো 3 3 9, 5 9 45, আর 3 3 9, 9 2 18, অর্থাৎ আমরা এটা নিতে পারি 5x² মাইনাস 45x প্লাস 18x।
যেহেতু এখানে মাইনাস আছে তাই বড় সংখ্যার আগে আমাদের মাইনাস নিতে হবে। -162 ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি মিডল টার্ম করি তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো, এখানে 5 যদি কমন নিই 5x কমন নিলে আমাদের এখানে x আর 5 নুন কত 45। আর এখানে যদি আমরা 18 কমন নিই তাহলে x 9 হয় ইকুয়াল টু 0। বা আমরা যদি x 9 কমন নিই তাহলে এখানে 5x থাকে আর এখানে 18 ইকুয়াল টু 0 হয়। তাহলে x 9 ইকুয়াল টু 0 অর্থাৎ x ইকুয়াল টু 9। আবার 5x প্লাস 18 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -18/5 হয়। অর্থাৎ x এর আমরা দুইটা মূল পেলাম, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে -18/5। এখন কথা হচ্ছে এই দুইটার মূল যে আমরা পেলাম, এই 9 এবার আমাদের এই প্রদত্ত সমীকরণের বাম পক্ষে বসাবো, ডানের পক্ষে বসাবো। আবার -18/5 প্রদত্ত সমীকরণের বাম পাশে বসাবো এবং ডান পক্ষে বসাবো। তাহলে দেখো, প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই শুদ্ধি পরীক্ষা। x সমান 9 হলে বাম পক্ষ কি আছে √2x + 7 + √3x - 18। তাহলে আমরা x এর জায়গায় কি বসাবো 9 বসাবো। তাহলে 2 * 9 + 7 + 3 * 9 - 18। অর্থাৎ 9 × 18 = 25 প্লাস 3 নং 27 থেকে 18 বাদ দিলে কত আসে 9 আসে। তাহলে আমাদের 25 রে অর্থাৎ 25 রে রুট করলে কত আসে 5 আর 9 রে রুট করলে কত আসে 3, অর্থাৎ কত হলো 5 আর 3 8 অর্থাৎ 8। এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষ কি আছে √7x + 1 অর্থাৎ 7 × 9 + 1 অর্থাৎ 7 নং 63 আর 64। তাহলে 64 রে রুট করলে কত হয় 8 হয়। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ কি আছে একই আছে, 8 পাইছি। এবার আমরা x সমান -18/5 যদি আসে তাহলে দেখো আমরা কি পাই, বাম পক্ষ √2x + 7 + √3x - 18। তাহলে এখানে আমরা মান বসাই -18/5 + 7 প্লাস এখানে 3 × -18/5 - 18। -18 তে 2 দিয়ে গুণ করলে 18 দুগুণে 36 -36 আর এখানে 5 7 কত 35 বাই 5 প্লাস 3 8 54 আর 5 8 কত হয় 90। তাহলে এখানে আসে -1/5 আর এখানে কি আসে 4 আর 9 4 অর্থাৎ 144। যেহেতু রুটের ভিতরে যদি অর্থাৎ বর্গমূলের ভিতরে যদি মাইনাস কোনো রাশি আসে তাহলে সেটা অবাস্তব, অর্থাৎ সেটা বাস্তব নয়, অর্থাৎ ওটা গ্রহণযোগ্য নয়। তাহলে প্রদত্ত সমীকরণের বীজ আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণের বীজ x = 8। অতএব সমাধান x = 8, এটাই আমাদের অ্যানসার। তাহলে আমার মনে হয় তোমরা এই অঙ্ক বুঝতে তোমাদের সমস্যা নয়। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এখানে সমস্ত কথাগুলো তোমাদের বলার। তোমরা যদি গুরুত্ব সহকারে শুনে থাকো তাহলে এই অঙ্ক সমস্ত ডিটেলস
আমি তোমাদের বলেছি। আসো আমরা পরবর্তী অঙ্কটি করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা আমরা এই যে প্রথম অংশটা যদি ডানি পাশে নিয়ে যে বর্গ করি তাহলে সমস্যার সমাধান হবে। আবার এই রাশিটা যদি এই পাশে নিয়ে যে সমস্যা বর্গ করি তাহলে সমস্যার সমাধান হবে। অথবা এটা ডানি পাশের রাশিটা বাম পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে বাম পাশের একটা ডানি পাশে নিয়ে গেলাম, নিয়ে যে যদি আমরা বর্গ করি তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। তা এখন আমাদের যেভাবে দেওয়া আছে আমরা এইভাবে সমস্যাটার সমাধান করি। দেখো, আমাদের প্রথমে বর্গমূলকে উঠাতে হবে। বর্গমূলকে উঠাতে হলে আমরা জানি যে আমাদের কি করতে হবে, আমাদের বর্গ করতে হবে। বর্গ করি, বা এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি রুট ওভার x প্লাস 4 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু রুট ওভার x প্লাস 4 ইনটু রুট ওভার x প্লাস 11 প্লাস রুট ওভার x প্লাস 11 এর হোল স্কয়ার। এখন কথা আছে, আমি তো তোমাদের বোঝানোর জন্য a আর এখানে b ধরে নিয়েছি, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। তোমরা যেন আবার পরীক্ষায় ওই এ ধরে এখানে বি এটা যেন আবার লিখতে দেবে না যদি আসে পরীক্ষায়, কারণ কি এটা তো আর গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, তোমরা যদি দিয়েও রাখো তবুও তোমাদের সমস্যা নেই, কারণ যে সমস্ত স্যাররা খাতা দেখে তারা অনেক ট্যালেন্ট, তারা সবকিছু বোঝে, ঠিক আছে, এই বিষয়ে তোমাদের কনফিউজ হওয়ার কোনো ব্যাপার না। দেখো এখানে স্কয়ার রুটে কেটে গেলে 8x প্লাস 9y, তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, স্কয়ার রুটে কেটে গেলে x প্লাস 4 প্লাস 2, এই দুটো রাশিকে আমরা রুটের ভিতরে নিয়ে আসি, x প্লাস 4 আর x প্লাস 11 প্লাস স্কয়ার রুটে কেটে গেলে x প্লাস 11। এখন আমরা যদি ডানি পাশের অংশটুকু ডানি পাশে লিখে দিই, লিখে রাখি, কারণ আমরা একটা কাজ করব এখানে রুট ওভার এটা আমরা গুণ করে দিই আগে। x দিয়ে x রে গুণ করলে x স্কয়ার হয়, x দিয়ে 11 রে গুণ করলে 11x হয়, 4 দিয়ে x রে গুণ করলে 4x হয়, 4 দিয়ে 11 রে গুণ করলে 4 11 44 প্লাস প্লাস না সরি, আমরা এই রাশিগুলো আমরা ডানি পাশে নিয়ে যাব। দেখো তাহলে আমরা এখানে কি দেব, সমান ইকুয়াল টু 8x প্লাস 9, এই x ওই পাশে x আর x, তাহলে দুটো x, তাহলে আমরা মাইনাস 2x লিখলাম, আর এখানে 4 আর 11 অর্থাৎ মাইনাস 15 লিখলাম। দেখো রুট ওভার x স্কয়ার 11টা x আর 4টা x অর্থাৎ 15টা x, 15x প্লাস 44 ইকুয়াল টু, আমাদের যদি 6x থেকে 2x বাদ সরি 8x থেকে 2x বাদ দিই তাহলে আমাদের 6x থাকে, আর এখানে 15 থেকে আমরা যদি 9 বাদ দিই তাহলে আমাদের কি দাঁড়ায়, আমাদের মাইনাস 6 দাঁড়ায়। এখন আমরা এটা কি করব, দেখো 15x প্লাস 44, এখান থেকে 2 কমন দিলে 3x মাইনাস 3 থাকে। এবার আমরা এই 2 আর এই 2 উঠিয়ে দিলাম, অর্থাৎ 2 যদি ডান পাশে নিয়ে যাওয়া হয় ভাগে যায়, সেই ক্ষেত্রে 2 আর 2 কাটা যায়। দেখো এবার আমাদের কি থাকছে, x স্কয়ার প্লাস 15x প্লাস 44, এটাকে আমরা কি করব, বর্গমূল বর্গ করব, 3x মাইনাস 3 এটাকে বর্গ করে দিলাম। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, স্কয়ার রুটে কেটে গেলে x স্কয়ার প্লাস 15x প্লাস 44 ইকুয়াল টু 3x এর হোল স্কয়ার, এটা a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, তাহলে 3x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3x ইনটু 3 প্লাস 3 এর হোল স্কয়ার। তাহলে আমরা লিখি 3 3 কত, 9x স্কয়ার, আর এখানে 3 2 6 3 6 18x, আর এখানে 3 3 9 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 15x প্লাস 44। আমি কিন্তু একবারে এখানে সবগুলোর আগে মাইনাস দিয়ে বাম পাশে লিখতে পারতাম, ডানি পাশের অংশটুকু বাম পাশে, বাম পাশের অংশটুকু ডানি পাশে লিখেছি এটাই, কিন্তু আমি যদি এটা লিখে
এইটা যদি বাম পাশে নিয়ে আসতাম প্রত্যেকটার আগে কিন্তু মাইনাস হতো, সেটা আমি একবারও লিখতে পারতাম, কিন্তু আমি এক লাইন বেশি করলাম তোমাদের বোঝানোর জন্য। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস মাইনাস 44 ইকুয়াল টু 0। এটা যদি আমরা এবার মাইনাস করি 9টা এক্স স্কয়ার থেকে একটা বাদ দাও তাহলে 8x স্কয়ার হয় মাইনাস 18x আর মাইনাস 15x তাহলে কত হয় মাইনাস 33x। আর এখানে 44 থেকে যদি 9 বাদ দেওয়া হয় তাহলে কত থাকে আমাদের মাইনাস 35 থাকে ইকুয়াল টু 0। তাহলে দেখো এই 8 আর এই 35 আমাদের গুণ করতে হবে। মিডল টার্ম করতে হলে সবসময় প্রথম চলক রাশির অর্থাৎ দ্বিঘাত চলক রাশির বা তিন ঘাতক চার ঘাতক যে কয় ঘাতই থাকুক না কেন তার সহগ এবং ধ্রুব সংখ্যা অর্থাৎ শেষ সংখ্যা গুণ করতে হয়। তা দেখো 8 আর এই যদি 35 গুণ করি 5 8 40 শূন্য আর এখানে 3 8 24 আর 4 28 হয়। 2 নিলে 140, 2 নিলে 70, 2 নিলে 35, 5 নিলে 7। তাহলে আমাদের এমন দুটো সংখ্যা নির্বাচন করতে হবে যে এটা আমরা ভাঙাতে পারি। দেখো আমরা যদি 5 7 35 দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 5 8 40, 40 থেকে যদি 7 বাদ দিই তাহলে আমাদের 33 থাকে। তাহলে আমরা কি করব 8x স্কয়ার মাইনাস 40x প্লাস 7x মাইনাস 35 ইকুয়াল টু 0। এই রাশিটা আমরা এবার দেখো আমরা যদি 8x কমন নেই তাহলে আমার এখানে x থাকে মাইনাস 5 আর এখানে যদি আমি 7 কমন নেই প্লাস 7 কমন নেই তাহলে আমার x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা x minus 5 আর 8x plus 7 equal to 0 হয়। তাহলে x minus 5 equal to 0 অর্থাৎ x equal to আমাদের 5 হয়। আবার এখানে কি হয় 8x plus 7 equal to 0 অর্থাৎ x equal to minus 7/8 হয়। এখন এই যে শুদ্ধি পরীক্ষায় আমাদের দেখাতে হবে যে x এর তো দুটো মূল পাইছে, কোন মূলটি বিশুদ্ধ, কোন মূলটি বসালে আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হবে এবং কোনটা বিশুদ্ধ হবে সেটা আমরা যাচাই করব। তাহলে আসো শুদ্ধি পরীক্ষা করি। শুদ্ধি পরীক্ষা x সমান 5 হলে পাই বাম পক্ষ কি দেওয়া আছে root over x plus 4 plus root over x plus 11 অর্থাৎ 5 plus 4 আর 5 plus 11 তাহলে 5 আর 4 কত 9 হয় আর এখানে 11 আর 5 16 অর্থাৎ আমাদের 3 plus 4 হয় সেই ক্ষেত্রে 7 দাঁড়ালো। আর ডান পক্ষ কি হয় ডান পক্ষ দেখো ডান পক্ষ আছে √8x 9 অর্থাৎ √8 ইনটু 3 x এর মান হচ্ছে 5 প্লাস 9 তাহলে 5 আর 40 আর 9 49 হয়। তো 49 এর রুট করলে যে 7 হয় এটা আমরা সবাই জানি। তো x এর আমরা যে মূলটা 5 ছিল সেই মূলটা বাম পাশে বসালো 7 পেলাম, ডান পাশে বসালো 7 পেলাম। এখন দেখি যে আমার x সমান মাইনাস 7/8 হলে আমরা বাম পক্ষ কি পাই বাম পক্ষ সেই ক্ষেত্রে √x plus 4 plus √x plus 11 তাহলে √x এর মান -7/8 plus 4 plus √7/8 plus 11 তাহলে এখানে আমাদের কি আসছে 4 × 32 অর্থাৎ -7 plus 32
বাই 8 আর এখানে কি আসে -7 8 আর 11 88 বাই 8 দেখো যদি 32 থেকে 7 বাদ দিই তাহলে আমাদের 25 দাঁড়ায় বাই 8 আর এখানে 81 বাই 8 তাহলে আমাদের কি হচ্ছে এখানে 5 বাই 2√2 হয় আর এখানে 9 বাই 2√2 হয় সেই ক্ষেত্রে এই 2√2 এবং 2√2 লসাগু করলে 2√2 হয় আর 9 আর এই 5 যোগ করলে 14 হয় সেই ক্ষেত্রে আমাদের 7 বাই √2 দাঁড়ায় অর্থাৎ আমরা এই মানটা পেলাম 7 বাই √2 তাহলে এর পরের অংশ যে x সমান -7 বাই 8 হলে ডান পক্ষ কি ছিল √8x + 9 তাহলে ইকুয়াল টু x এর মান কত -7 বাই 8 + 9 তাহলে আমরা যদি এটা লসাগু করি দেখো -56 7 8 56 বাই 8 আর 8 9 72 তাহলে এখানে কত আসে এখানে বিয়োগ করলে 56 72 থেকে 56 বাদ দিলে আমাদের দাঁড়ায় 16 কত দাঁড়ায় 16 বাই 8 অর্থাৎ 8 কে যদি 16 এর ভাগ করি তাহলে √2 আসে তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ এখানে বাম পক্ষে যে মূল পাইছি ডান পক্ষে পাইছি কিন্তু √2 অথচ বাম পক্ষে পাইছি 7 বাই √2 তাহলে মূল দুটো সমান নয় যেহেতু সমান নয় সেহেতু আমাদের প্রদত্ত মূল কি দাঁড়াবে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত সমীকরণের মূল বা বীজ x কত 5 সমীকরণ অতএব সমাধান x 5 आंसर অনেকে আবার এই যে মূল বেরিয়েছে দেখো এখানে বাম পক্ষে ডান পক্ষে 7 7 বেরিয়েছে এই যে 7 তারপরে আছে কি এই যে 7 আমরা যে পাইছি আবার দেখা যায় অনেক শিক্ষার্থীরা আছে যারা ওই সমাধানে যে মূলটা আমাদের পেলাম ওই মূলটা না লিখে শুদ্ধি পরীক্ষায় যে মূল বা আছে যে মানটা পেলাম ওইটা কিন্তু উত্তরে বসিয়ে দেয় এটা কিন্তু একটা মারাত্মক ভুল এটা তোমরা কিন্তু মাথায় রেখো ঠিক আছে যে আমরা অঙ্ক সমস্যার সমাধান করলাম করে যে মূল পেলাম এখন ওই মূলটা তো আমরা বাম পক্ষে ডান পক্ষে বসালাম বসিয়ে যে মানটা পেলাম ভুল করে ওই সেই x এর মূল না বসিয়ে মান না বসিয়ে শুদ্ধি পরীক্ষায় যে মান পেলাম সেই মানটা বসিয়ে দেই এটা কিন্তু একটা চরম ভুল অর্থাৎ মারাত্মক ভুল এটা যেন ভুল করেও তোমরা করবে না এই জন্য অঙ্ক করার সময় একটু সচেতন তোমাদের থাকতে হবে আসো আমরা পরবর্তী অঙ্কটা করব এটাকে আমরা যদি প্রথমে বর্গমূল করি যেহেতু বর্গমূল সমীকরণ রয়েছে আমরা বর্গ করব আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম 4x + 5 + √x - 1 এটাকে আমরা বর্গ করে দিলাম তাহলে দেখো এখানে আমাদের 2 নম্বর অঙ্ক এখানে মাইনাস ছিল আর এখানে 5 নম্বর অঙ্ক কিন্তু প্লাস আছে ঠিক আছে অর্থাৎ এখানেও যা যা আছে এখানেও তাই তাই আছে কিন্তু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তা আমরা কিন্তু এটাকে যদি বাম পাশে নিয়ে আসতাম একটা রাশি যে কোনো একটা পার্ট আমরা বাম পাশে নিয়ে এসে বর্গ করতাম তাহলেও হতো আবার যদি এটা বাম পাশের অংশটা ডান পাশে নিয়ে ডান পাশের কোনো অংশ বাম পাশে নিয়ে বর্গ করতাম তবুও সমস্যার সমাধান হতো দেখো স্কয়ার রুট যদি কেটে যায় তাহলে 11x - 6 এটাকে a মনে করি আর এটাকে b মনে করি তাহলে a + b এর হোল স্কয়ারের সূত্র পড়ে যায় অর্থাৎ 4x + 5 এর হোল স্কয়ার প্লাস 2 √4x + 5 ইনটু
রুট ওভার এক্স মাইনাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান এর হোল স্কয়ার। তাহলে এখানে 11x মাইনাস 6 স্কয়ারটি কেটে গেলে 4x প্লাস 5 প্লাস 2, এটাকে আমরা বর্গমূলের ভিতরে নিয়ে আসি দুটো রাশিটাই। 4x প্লাস 5 আর হচ্ছে কি x মাইনাস 1 প্লাস স্কয়ারটি কেটে গেলে x মাইনাস 1। এবার আমরা কি করব? এবার আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে এই যে আমরা এখানে বাম পাশের অংশটুকু লেখার পরে আমরা এখানে একটা x আর এখানে চারটে x অর্থাৎ প্লাস 5টা x আমরা বাম পাশে নিয়ে আসলে মাইনাস হলো, আর এখানে প্লাস 7 আর এখানে মাইনাস প্লাস 5 আর এখানে মাইনাস 1, তাহলে বাদ দিলে কত হয়? প্লাস 4 হয়, বাম পাশে নিয়ে আসলে মাইনাস ইকুয়াল টু 2, এটা আমরা গুণ করে দিই 4 একে 4x স্কয়ার আর 4x দিয়ে 1 রে গুণ করলে মাইনাস 4x হয়। কিভাবে হয়? এর আগে প্লাস এর আগে মাইনাস এর জন্য মাইনাস, প্লাস 5 এর আগে প্লাস x এর আগে প্লাস অর্থাৎ 5x মাইনাস 5। তাহলে এখানে কি আসছে? 11টা x থেকে আমরা যদি 5টা x বাদ দিই তাহলে আমাদের 6টা x হয়, আর 6 আর 4 10 equal to 2 root over 4x square minus plus x। 5টা x থেকে 4টা x বাদ দিলে প্লাস একটা x হয়, বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস। এবার কি করব? এখান থেকে আমরা 2 কমন নিই, তাহলে 3x 5 আর এখানে 2 কমন 2 আছে 4x স্কয়ার প্লাস x 5। তাহলে এখানে কি আসছে? 2 আর এই 2 উঠিয়ে দিলাম, থাকলে কি আমাদের থাকছে হচ্ছে x 3x 5 এর হোল স্কয়ার, অর্থাৎ এর বর্গ করছি আমরা প্লাস x 5, এটাকে বর্গ করলাম, এই 2 উঠে গেল, কারণ কি 2 যদি ডান পাশে যায় ভাগে যায় সেই ক্ষেত্রে উঠে যায়। আর এই যে বর্গমূল করতেছি বর্গ করতেছি এই কারণে যে রুটটা ওঠানোর জন্য অর্থাৎ বর্গমূলকে ওঠানোর জন্য, তাহলে আমরা এখানে সাইডে লিখে দিতে পারি বর্গ করে। এটা যদি a হয় এটা যদি b হয় সেই ক্ষেত্রে কি দাঁড়ায়? 3x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে কি 3x, b মানে 5 প্লাস 5 এর হোল স্কয়ার, আর এখানে স্কয়ারটি কেটে গেলে 4x স্কয়ার প্লাস x মাইনাস 5 বা 9x স্কয়ার 5 3 5 15 15 দুগুণে 30x প্লাস 25 5 5 25 4x স্কয়ার মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 9টা x স্কয়ার থেকে 4টে বাদ দিলে 5টা x স্কয়ার হয় মাইনাস 30x আর একটা x 31x আর 25 আর 5 30 ইকুয়াল টু 0। এটাকে আমরা মিডল টার্ম করব, তাহলে দেখো 5 আর 30 গুণ করলে আমাদের 5 30 150 হয়, আবার 6 25 কত হয়? 150 হয়। এই মিডল টার্মটা আমি প্রথমে তোমাদের দেখাইছি। দেখো 5x স্কয়ার মাইনাস 25x মাইনাস 6x প্লাস 30 ইকুয়াল টু 0, বা 5x যদি কমন নিই তাহলে x মাইনাস 5, এখানে 6 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল টু 0, বা x মাইনাস 5 আর এখানে 5x মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা হয়। তাহলে আমরা এই মানটা বের করি। দেখো x মাইনাস 5 ইকুয়াল টু 0 অর্থাৎ x ইকুয়াল টু 5, আবার x 5x মাইনাস 6 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 6/5 পেলাম। এখন এই যে x এর যে দুটো মূল পেলাম সেই মূলটা আমরা কি করব? প্রদত্ত যে সমীকরণ ছিল সেই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষই বসাবো। তাহলে দেখো x সমান শুদ্ধি পরীক্ষা লিখি যে শুদ্ধি পরীক্ষা x সমান 5 হলে পাই বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি রুট ওভার
11x minus 6 অর্থাৎ 11 into 5 minus 6, তাহলে 5 11 55 থেকে 6 বাদ দিলে কত হয় 49, সেই ক্ষেত্রে 7 দাঁড়ায়। আবার ডান পক্ষ দাঁড়ায় হচ্ছে যে root over 4x plus 5 plus root over x minus 1, অর্থাৎ আমরা যদি x এর মান কত বসাবো, x এর মান আমরা 5 বসাবো, তাহলে 4 5 20 আর 5 25 প্লাস যদি হচ্ছে 5 থেকে 1 বিয়োগ অর্থাৎ 4, তাহলে 5 প্লাস 2 অর্থাৎ 7 হয়। আমাদের বাম পক্ষেও যে মূল পেলাম, আমরা ডানের পক্ষেও সেই একই মূল পেলাম। তাহলে আমরা আবার লিখতে পারি x সমান 6/5 হলে বাম পক্ষ কি আছে, বাম পক্ষ আছে √11x minus 6, অর্থাৎ 11 into 6/5 minus 6, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 6 11 66 আর 5 6 30 বাই 5, অর্থাৎ 36/5। এটাকে বর্গমূল করলে কি আছে 6/√5 আসছে। আমরা ডান পক্ষটা এখানে করি, ডান পক্ষটা √4x plus 5 plus √x minus 1, অর্থাৎ 4 into 6/5 plus √6/5 minus 1, তাহলে 4 6 24/5 প্লাস সরি এখানে মানটা ভুল হয়েছে 5 প্লাস √6/5 minus 1, তাহলে এখানে 4 4 24 আর 5 5 25, 5 5 25 লসাগু করলাম আমরা। আর এখানে 6 আর 5 একে 5, দেখো 25 আর হচ্ছে যে 24 49 হয় বাই 5, আর এখানে 1/5 রুট ওভার, অর্থাৎ 7/√5 আর এখানে 1/√5, সেই ক্ষেত্রে আমাদের 8/√5 হয়। অর্থাৎ এখানে ডান পক্ষে যে মান পাইছি এখানে বাম পক্ষে সেই মানটা পাইনি, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয়। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত সমীকরণের মূল বা বীজ x কত হবে 5 হবে। অতএব সমাধান x 5 অ্যানসার। একটা কথা না বললেই নয়, এই যে শুদ্ধি পরীক্ষায় আমরা কিন্তু এখানে 7 পাইছি, এখানেও আমরা 7 পাইছি। তোমরা যেন ভুল করে অনেকে এই শুদ্ধি পরীক্ষায় যে মান পাওয়া যায় সেই মানটা অ্যানসারে বসায়, অর্থাৎ সমাধানে বসায়। এটা যেন ভুল করে তোমরা করতে যেও না, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে মূলটা বেরোলো, যেটা সঠিক হলো, সেটাই তোমরা বসাবে। আশা করি তোমাদের এই অঙ্কই কোনো সমস্যা নেই। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সমস্ত ফাংশনে তোমাদের বোঝানোর জন্য। এর পরবর্তীতে বাকি 5টি যে অঙ্ক থাকছে সেটা আমি তোমাদের করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। যারা নতুন ক্লাস দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা সকল অঙ্ক পাবে। তোমাদের জন্য খুবই জটিল আকৃতির মান নির্ণয়, ত্রিকোণমিতি, সেট সকল অঙ্ক আমি সৃজনশীল আকারে করানোর চেষ্টা করব। খুব দ্রুতই সেগুলো পর্যায়ক্রমে দেব।
আশা করি তোমরা দেখবে এবং আমার সাথে থাকবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।